জেমস অ্যান্ডারসনের পর তাকে ইংল্যান্ডের সেরা বোলার বললেও ভুল হবে না। যুবরাজ সিং এর কাছে 6 বলে 6 ছক্কা খেয়েও ভেঙে না পড়ে যেভাবে ফিরে এসেছেন ক্রিকেটে, ঠিক সেভাবেই মৃত্যুর দুয়ার থেকেও ফিরে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। শরীরে অর্ধেক ফুসফুস নিয়ে যখন একজন মানুষ জন্মগ্রহণ করেন, তখন বেঁচে থাকাটাই তার জন্য হয়ে ওঠে কঠিন। অন্য সবার মতো সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করাটাও প্রায় অসম্ভব। নিয়মিত শ্বাসকষ্টকে সঙ্গী করেই চলে বেঁচে থাকার লড়াই। এসব প্রতিকূলতাকে জয় করেই ক্রিকেটকে রাজকীয়ভাবেই বিদায় দিলেন স্টুয়ার্ট ব্রড। এবছর ওভাল টেস্টের মাঝপথেই সবাইকে অবাক করে দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায়ের কথা জানান ব্রড। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বাধিক 604 উইকেট শিকারী বোলার হয়ে কিংবদন্তিদের কাতারে নিজের নাম লিখিয়েছেন। ইংলিশ পেসার যেভাবে নিজের ক্যারিয়ারের প্রায় 17 বছর টেনে নিয়ে গেছেন, তা যেন রূপকথার গল্পকেও হার মানাবে। জন্ম থেকেই ভুগছিলেন ফুসফুসের সমস্যায়। স্কুলে পড়া অবস্থায় তার ভয়াবহ হাঁপানির সমস্যা দেখা দেয়। কিশোর বয়সে লজ্জায় নিজের অসুস্থতার কথা বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখতেন। সবাইকে বলতেন অসুস্থতার কারণে স্কুলে আসতে পারেনি। বিস্ময়কর হলেও সত্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ সময় ব্রড তার শারীরিক সমস্যার কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। 2015 সালে অ্যাশেজ শুরুর আগে ক্যাম্পে সতীর্থদের সঙ্গে খুশ মেজাজে ছিলেন সাবেক এই ক্রিকেটার। আড্ডার ছলে সব খেলোয়াড় নিজেদের একটি করে গোপন কথা ফাঁস করতে থাকেন, তবে শর্ত ছিল নিজেদের ভেতর কথাগুলো গোপন রাখা হবে। এ সময় ব্রড নিজের শারীরিক অবস্থাটির কথা ফাঁস করেন। তবে শারীরিকভাবে সমস্যায় ভুগলেও মানসিকভাবে ব্রড ছিলেন অনেক ক্রিকেটারের অনুপ্রেরণার নাম। কারণ মানসিকভাবে নিজেকে সবসময় চাঙ্গা রেখে খেলে গেছেন ক্রিকেট। বর্তমানে ব্রড ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ব্রডের বাবা ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি। সেজন্য ব্রডকে সবসময় আত্মবিশ্বাস যোগাতেন তার বাবা নিজেই। ব্রড যেমন অনেক ক্রিকেটারের অনুপ্রেরণার আরেক নাম, সেখানে ব্রডের অনুপ্রেরণা তার বাবা ও তার পরিবার। কারণ ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিতে চাইলেও বাবার পরামর্শে নিয়মিত চালিয়ে যান ক্রিকেট। একটি সাক্ষাৎকারে ব্রড বলেন, যখন জন্মগ্রহণ করি তখন আমি খুব অল্প ওজনে ছিলাম, মূলত মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছিলাম। আমার একটি ফুসফুস কখনোই পুরোপুরি বিকশিত হয়নি। এ কারণেই আমি হাঁপানিতে আক্রান্ত এবং ইনহেলার ব্যবহার করি। বছর তিনেক আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের সময় ব্রড প্রথম ইনিংসের উদ্বোধনী স্পেলে বোলিংয়ের সময় হাঁপানির সমস্যায় ভুগতে থাকেন। পরে ইনহেলারের জন্য ড্রেসিং রুমের দিকে ইঙ্গিত দিতে শুরু করেছিলেন। তবে কোনো এক কারণে তিনি সহায়তা কর্মীদের কাছ থেকে সাথে সাথে ইনহেলার পাননি। কয়েক মুহূর্ত পর একজন পানির বোতল নিয়ে মাঠে আসেন। অবশেষে যখন তাকে ইনহেলার দেওয়া হয়েছিল, তখন ডানহাতি পেসারকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। সৌভাগ্যক্রমে ব্রডের অবস্থার অবনতি হয়নি এবং তিনি মাঠে থেকে খেলা চালিয়ে যান।